ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো আজকে বোর্ডে দুটি শব্দ লিখেছি, একটা হ্যাড আর একটা ওয়াজ। এই দুটি শব্দের অর্থই হলো ছিল এবং দুটি মূলত পাস্ট টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু দুটির ব্যবহারের মধ্যে একটা ব্যাপক ফারাক রয়েছে। অর্থগত দিক থেকে দুটি ব্যবহারের মধ্যে একটা বিরাট রকমের পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো আজকে আমরা সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো, হ্যাড মানেও ছিল, ওয়াজ মানেও ছিল। এবার কোন ক্ষেত্রে কখন কোনটা ব্যবহার হবে? হ্যাড কখন ব্যবহার করব? যখন কারোর অধিকারে বা অধীনে কোনো কিছু ছিল বোঝাবে, সেক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব। আর ওয়াজ কখন ব্যবহার করব? যখন কেউ নিজে ছিল বা কোথাও কিছু ছিল, অথবা কোনো কিছুর অবস্থান, অবস্থা বা পরিচয় যখন বোঝাবো, তখন আমরা ওয়াজ ব্যবহার করব। দেখো, কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি। কারো অধিকারে বা কারো অধীনে কোনো কিছু ছিল, তাহলে আমরা একটা উদাহরণ দেখি। রহিম হ্যাড এ কার। দেখো, এখানে হ্যাড মানে ছিল, তাহলে কি বলা হচ্ছে বাক্যটিতে? রহিম হ্যাড এ কার, রহিমের একটি গাড়ি ছিল। তাই এই যে কার, এই কারটা কার অধীনে ছিল? রহিমের অধীনে। তাই এই রহিমের অধীনে থাকতে আমরা যে শব্দটি ব্যবহার করব সেটা হচ্ছে হ্যাড। এক্ষেত্রে আমরা কখনো ওয়াজ ব্যবহার করব না, ঠিক আছে? আচ্ছা, এবার এই বাক্যটাই যদি আমরা অন্যরকম ভাবে ওয়াজ ব্যবহারে বোঝানোর চেষ্টা করি, তখন আমরা কি লিখব? রহিম, দেখো আমরা বলতে পারি রহিম ওয়াজ ইন দ্য মার্কেট। এখানে কি বলা হচ্ছে? রহিম ওয়াজ ইন দ্য মার্কেট, অর্থাৎ রহিম বাজারে ছিল। দেখো, এখানে কেউ কারো কথা বলা হয়েছে বা কোথাও কিছু বলা হয়েছে, তাহলে রহিম কোথায় ছিল? মার্কেটে ছিল। রহিম মার্কেটের অধীনে কিন্তু রহিম নয়, বা রহিমের অধীনে কিন্তু মার্কেট নয়, এরা নিজেও কোথায় কিছু ছিল। এই অর্থে আমরা ওয়াজ ব্যবহার করব। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখো। আরো বলতে পারি আমরা, দেয়ার ওয়াজ এ পেন ইন দ্য ব্যাগ। অর্থাৎ ব্যাগের মধ্যে একটি কলম। তাহলে নিশ্চয়ই এই কলমটা কোথায় আছে? ব্যাগের মধ্যে, বা কোথাও কিছু ছিল, বা পেনের অবস্থান। আরো কি বলতে পারি আমরা? দ্য ব্যাগ ওয়াজ অন দ্য টেবিল। টেবিলের উপরে কি ছিল? ব্যাগ ছিল। এক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করলাম। কোথাও কিছু ছিল, কোথায় ছিল? টেবিলের উপরে ব্যাগ ছিল। আর একটা উদাহরণ দেখো, আই হ্যাড এ বাইসাইকেল। অর্থাৎ আমার একটি বাইসাইকেল ছিল। বাইসাইকেল কার অধীনে ছিল? আমার অধীনে ছিল, অর্থাৎ আমার একটি বাইসাইকেল ছিল। এই বাক্যটা ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? হ্যাড, অর্থাৎ সাইকেল কারো অধীনে ছিল। এবার এই বাক্যটা, এই সাইকেলকে যদি আমরা অন্য কিছু বলি, দ্য সাইকেল ওয়াজ ভেরি বিউটিফুল। BEAUTIFUL, ভেরি বিউটিফুল, অর্থাৎ সাইকেলটি ছিল খুব সুন্দর। এখানে বলা হচ্ছে কোনো কিছু ছিল বা কেউ নিজে ছিল। এই যে সাইকেলটা নিজেই কি ছিল? সুন্দর ছিল। এক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। আচ্ছা, আর উদাহরণ আমরা দেখে নিই। হি হ্যাড এ লট অফ মানি। অর্থাৎ কি বলা হচ্ছে? হি হ্যাড এ লট অফ মানি, তার অনেক টাকা ছিল বা প্রচুর টাকা ছিল। কার ছিল? কারো অধীনে। দেখো, এই হি এর অধীনে কিন্তু টাকাটা ছিল। এইবার যদি আমরা বলি টাকাটা ছিল কোথাও, তাহলে আমরা কি বলতে পারি? দ্য মানি ওয়াজ ইন দ্য ব্যাংক বলতে পারি বা ব্যাংক বলতে পারি। তাহলে মানিটা কোথায় ছিল? ব্যাংকে ছিল, অর্থাৎ কোথাও ছিল। মানির অবস্থান কোনো জায়গাতে ছিল। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? ওয়াজ ব্যবহার করলাম। আরো কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করি। রামবাবু হ্যাড ম্যানি
honest employee in his factory। তাহলে কি বলা হচ্ছে, রামবাবুর অনেক সৎ কর্মচারী ছিল তার কারখানাতে। তাহলে এই সৎ কর্মচারীরা নিশ্চয় রামবাবুর অধীনে ছিল, তাই অধীনে থাকলে আমরা অবশ্যই হ্যাড ব্যবহার করেছি। এই বাক্যটাকেই এই অনেস্ট দিয়ে আরেকটা আমরা ওয়াজ ব্যবহারে দেখি। দেয়ার ওয়াজ অ্যান ব্যবহার করি আমরা, অ্যান অনেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। কি বলা হচ্ছে, দেয়ার ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। গ্রামে একজন সৎ মানুষ ছিল। তাহলে এই সৎ মানুষটা কোথায় ছিল, সেই মানুষটা নিজেই ছিল বা কোথাও ছিল, তার অবস্থান বোঝানো হচ্ছে, তাই আমরা ওয়াজ ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখি, বলা যেতে পারে উই হ্যাড এ ডগ। উই হ্যাড এ ডগ অর্থাৎ আমাদের একটি কুকুর ছিল। এখানে আমাদের অধীনে কি ছিল, কুকুর। এই অধীনে থাকলে পরে আমরা হ্যাড ব্যবহার করলাম। এই শব্দটাকে আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি কি, দা ডগ ওয়াজ লয়াল, LOYAL। কুকুরটি ছিল অনুগত। তাহলে কুকুরটি কিন্তু এখানে নিজেই ছিল, কারো অধীনে নয়, কুকুরটি নিজেই অনুগত ছিল। আরেকটা উদাহরণ আমরা দেখি, সি হ্যাড এ বিউটিফুল গার্ডেন। তার একটি সুন্দর বাগান ছিল। তাহলে এই সুন্দর বাগানটি কার অধীনে ছিল, সি তার অধীনে ছিল, অর্থাৎ বাগানটা কারো অধীনে ছিল, তাই আমরা হ্যাড ব্যবহার করলাম। ঠিক এইটাকেই আমরা যদি ওয়াজের মাধ্যমে লিখতে চাই তাহলে কি লিখব, দা গার্ডেন ওয়াজ ভেরি বিউটিফুল। বিউটিফুল অর্থাৎ বাগানটি ছিল খুব সুন্দর, বাগানটি নিজে এখানে ছিল, তাই আমরা ওয়াজ ব্যবহার করলাম। আর একটু ছোট্ট জিনিস দেখে নাও, এই হ্যাড আর ওয়াজ কখন ব্যবহার করছি। দেখো, হ্যাডের ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, সেক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করছি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, উভয় ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব। যেমন আই হ্যাড, ইউ হ্যাড, উই হ্যাড, দে হ্যাড, হি হ্যাড, সি হ্যাড। দেখো, এখানে হ্যাডের কোনো তফাৎ নেই, সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, হ্যাড কিন্তু চেঞ্জ হচ্ছে না। তবে ওয়াজের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমরা ওয়াজ ব্যবহার করব, কিন্তু সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায় তাহলে ওয়াজের পরিবর্তে আমরা ওয়ার ব্যবহার করব। যেমন আই ওয়াজ, হি ওয়াজ। এক্ষেত্রে যদি আমরা দে বলি, দে অবশ্যই ওয়াজ নয়, ওয়ার হয়ে যাবে তখন, দে ওয়ার, উই ওয়ার, সি ওয়াজ, মাই ফ্রেন্ডস ওয়ার। এভাবে সাবজেক্টের জন্য ওয়াজ এবং ওয়ার চেঞ্জ হতে থাকবে। তাহলে আমরা কি বুঝলাম, সহজ ভাষায় যদি আমরা বলি, সহজ কথায় যখন কোনো কিছু ছিল মালিকানাধীন বোঝাবে তখন আমরা হ্যাড ব্যবহার করব। কিন্তু যখন কোনো জিনিস কেমন ছিল বা কোথায় ছিল ইত্যাদি যখন বোঝাবে, বা অবস্থান পরিচয় ইত্যাদি যখন বোঝাবে, তখন আমরা ওয়াজ ব্যবহার করব। তাহলে ওয়াজ, পাস্ট টেন্সের ওয়াজ এবং হ্যাডের ব্যবহার আমরা বুঝতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।